এই অক্সিজেন ফ্রি করে দিছে কে? এই নামটা তো আসতে কইলেন কে? আরো জোরে আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। হে নবী, আমাদের পরবর্তী সম্মানিত অতিথি মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমি আজ 2 বছর ধরে আপনাদের বেগমপুরে আসি। বেগমপুরের মানুষ অনেক আবেগী এবং অনেক ইমানদার বলে আমার কাছে মনে হচ্ছে। এই প্রমাণটা কি দেওয়া যাবে? আমাকে একটু দেওয়া যাবে? আপনাদের আওয়াজ মুখ কি বন্ধ? হাতে জং লেগেছে? হ্যাঁ, হাত পাখা, হাত তোলেন না সবাই, 2 হাত তোলেন, 2 হাত জাগান, দাঁড়া যান, মুখ খুলছেন সবাই, দাঁড়ান, দাঁড়ায় যান, আগে আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন। রাস্তায় একটা লোকও থাকবে না, রাস্তায় একজনও থাকবে না, সব ভিতরে ঢোকেন, সব ভিতরে ঢোকেন, আগে আসেন, আসছেন ভিতরে ঢোকেন সবাই, রাস্তার এই সাইড থেকে সবাই আগান, ভেতরে ঢোকেন। একটা লোকও বাহিরে থাকবে না, একজন গেটের কাছে কেউ থাকবে না। এই ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন, ঢোকান, ছাত্র ভাইরা ঢোকাই দেন ভিতরে, ঢোকাই দেন। আজকে আমি প্রমাণ নিয়ে যাব, আজকে আমি চলে যাবো, প্রমাণ নিয়ে যাবো যে হ্যাঁ বেগমপুরের লোক সত্যি ইমানদার। দাঁড়াইছেন সবাই, বাসের যারা বসে আছে সব দাঁড়ান, গেটের সাইড থেকে সবাই ভিতরে আগান, আগাইছেন, এবার হাত তোলেন সবাই, 2 হাত জাগান। আমাকে প্রথমে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা দিতে হবে, মাহফিল শেষ না করতে একজনও যাবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই 2-3 জন কেন, মুরব্বীরা, যুবক ভাইরা বলেন ইনশাআল্লাহ রাজি আছেন? এবার আল্লাহকে সাক্ষী রেখে একটা তাকবীর দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর! হয় নাই, অর্ধেকও হয় নাই, 1% হয়েছে। সবাই ইমানের আওয়াজে, বলিষ্ঠ আওয়াজে লিল্লাহি তাকবীর! আলহামদুলিল্লাহ, বসেন সবাই, বসে যান সবাই, বসে যান, রাস্তায় কেউ থাকবেন না, রাস্তা ফাঁকা রেখে ভেতরে ঢোকেন। আর এখানে জায়গা না থাকলে মসজিদের মধ্যে বসবেন। এই মাঝখানে এখন ফাঁকা থাকলো কেন? মাঝখানে আগে আসেন, পেছন থেকে সবাই আগে আসেন, পেছনে জায়গা ফাঁকা রাখেন, নতুন মানুষরা পেছনে যাবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও সুন্নাহ আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন ঢাকার আর্ম পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ডক্টর মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য পেশ করবেন ডক্টর মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব। আমি মুহতারামকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য শুভেচ্ছা আরজ করছি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فقد قال الله تعالى في كلامه المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বেগমপুর জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, এই মাহফিলের প্রধান আকর্ষণ, এই মাহফিলের প্রধান অতিথি দরবারে ফুরফুরা শরীফ মরহুম পীর সাহেব হুজুরের ছোট সাহেবজাদা আমাদের রাহবার, আমাদের মুর্শিদ জনাব শাহ সুফি ফতে আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি, দিগার উলামা হযরত, মোহতারাম মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, আজকে বাংলাদেশের একটা ঐতিহাসিক দিন 16 ও আজকে 17 তারিখ, ডিসেম্বর মাস, ঐতিহাসিক মাস। এই সকল রকমের ব্যস্ততা, সকল রকমের দুনিয়াদারি কাজ বাদ দিয়ে আল্লাহ আমাদেরকে যে এই রকম একটা জান্নাতের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন, আমরা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আমরা একটু আল্লাহর নবীর ভাষায়, সাহাবীদের ভাষায় একটু প্রশংসা পড়ি। এই প্রশংসাটা যদি এখন পড়ি, 13 জন ফেরেশতা নেকি লেখার প্রতিযোগিতা শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়ি আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি কথা বললেন না, আমি আল কোরআনের ছোট্ট একটি আয়াত পেশ করেছি। আল্লাহ বলেছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানবকে জিনকে তৈরি করেছি কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা প্রার্থনা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার আজকের ওয়াজের সাবজেক্ট মনে রাখলে আপনারা ওয়াজটা মুখস্থ রাখতে পারবেন। মুসলমানের প্রত্যেকটা কর্মই ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? আবার বলছি, মুসলমানের প্রত্যেকটা কাজই কি? সবাই বলেন, সবাই বলেন ইবাদত। তবে একটা থিওরি আছে, এই থিওরি অনুযায়ী করলে ইবাদত হবে। থিওরিটা হলো AUPS। বলেন তো কাজে লাগবে AUPS। হুজুর এই থিওরি কই পারি? আমার বানানো থিওরি হলো এতে আল্লাহ, ওতে আল্লাহর ওয়ার্ডার, পিতে হলো প্রেজেন্ট, এসতে হলো সুন্নাহ। মানে যে কোনো কাজ আল্লাহর হুকুম অনুযায়ী তার সন্তুষ্টিকে সামনে রেখে যদি নবীর সুন্নত তরিকায় যা করবে তাহাই ইবাদত। সুবহানাল্লাহ কবেন না? থিওরিটা কি? AUPS। আরো সংক্ষেপে যদি বলেন APS, আল্লাহর প্রেজেন্ট, নবীর সুন্নত। মনে থাকবে? এই থিওরি অনুযায়ী মনে রাখেন, উঠা বসা, খাওয়া দাওয়া, চাল চলন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, হাসি তামাশা, কথাবার্তা, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য,
তারপরে চলা ফিরা, মোহাম্মত, ভালোবাসা যা করবেন, এমনকি টয়লেটে যাবেন, ঘুম আসবেন, তাহাও ইবাদত হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যেমন এক্সাম্পল দিই, এই জায়গায় বসছি কার সন্তুষ্টির জন্য? আরো জোরে। এটা কি ইবাদত হবে না হবে না? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, হুমুল জুলাসা ওয়া ইয়াশকা জালিসুহুম, এই জায়গায় যারা আমার সন্তুষ্টির জন্য বসছে, ফেরেশতা তোমরা লিখে দাও সবগুলির নাম জান্নাতের খাতায়। আরো আসতে সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ এই জায়গার ভিতরে তো অনেক বদকার, জিনাকারী, চরিত্রহীন, সুদখোর, ঘুষখোরও বসছে, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত? আল্লাহ বলবেন, ইন্নী উশহিদুকুম ইন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো ওরা আসার পরে যত যা করছে, তওবা করেছে আর করবে না, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে এখানে বসাটাও একটা কি বলেন? এটাও কি ইবাদত। এমন কি আপনি যদি একটা নিয়ত করেন, এই নিয়তটা একটা ইবাদত মুসলমানের। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যেমন আপনি নিয়ত করলেন, আমি এখন থেকে যতগুলো ওয়াজ মাহফিল আশেপাশে হবে, আমি ইনশাআল্লাহ ওয়াজে যাব আর কালকে থেকে নামাজ পড়ব। এখন আপনি যদি এই কাজটা এখনো করেন নাই, বিশ্বনবী বলেন নিয়ত করার সাথে সাথে আল্লাহ ফেরেশতারে দুইজন ফেরেশতা, একজন হলো ডানে আর একজন হলো, বলেন একজন আরেকজন। ডানের ফেরেশতা নেকি লেখে, বামের ফেরেশতা গুনাহ লেখে। ডানের ফেরেশতাকে আল্লাহ বলেন তাড়াতাড়ি করে নেকিটা লিখে দেখো। আল্লাহ এখনো তো করে নাই, কয় ইট ইজ মাই অর্ডার, আমি যা বলছি তাড়াতাড়ি কর। চিৎকার মেরে বলনা সুবহানাল্লাহ। কেবল নিয়ত করছে, নামাজ পড়ে না, নামাজ পড়ে নাই, নিয়ত করছে নামাজের সব লিখে দাও। এখনো ওয়াজ মাহফিলে যাই নাই, নিয়ত করছে যাওয়ার সওয়াব লিখে দাও। আর যদি কাজটা করে, নবী বলেন, আল্লাহ বলেন 10 থেকে 700 গুণ নেকি ওর আমলনামায় লিখে দাও। আর যদি কেউ খারাপ কাজের নিয়ত করে, হারাম কাজ, অবৈধ কাজ, আল্লাহ ফেরেশতাকে আল্লাহ বলেন যে আল্লাহ উনি তো নেকি লেখার নিয়ত করার সাথে সাথে আপনি বলছেন লিখে দিতে, এখন আমিও গুনাহ নিয়ত করছি, লিখবো না? ছেলে বলছে মেয়ের সাথে ফোন করছে, কালকে কলেজের সময় সাথে দেখা হবে, এই গার্লফ্রেন্ড একটা হালাল না হারাম? কথা বল না কেন? আরো জুড়ে, আরো জুড়ে। কারোর সাথে বিয়ে ছাড়া কোন ছেলে মেয়ের সাথে একত্রিত হয়ে চোখ দিয়ে দেখলে নবী বলে আইনানে জিনাহুমা আন নজর, ছেলে আর মেয়ে একত্রে হইয়া দুইজন একজন আরেকজনকে চোখ দিয়ে দেখলো, চোখের জিনা হবে। নাউজুবিল্লাহ করবেন না? ওয়াল ইয়াদা জিনাহুমাল বাতশ, এই দুই হাত দিয়া ছেলে মেয়ে রিকশায় উঠলো, হাত ধরাধরি করলো, একজন আরেকজনের সাথে হাতে হাত মিলাইলো। নবী বলেন আমি আল্লাহর কাছ থেকে লেখাপড়া শিখে বিশ্ব নবী ঘোষণা দিলাম, দুইজনের দুই হাতের জিনা হয়ে যাবে। আর আসতে নাউজুবিল্লাহ। এখন ফেরেশতা বলে আল্লাহ আমি কি তাহলে গুনাহটা লিখবো? কয় রাখ না, করে নাই তো। সুবহানাল্লাহ। আরো জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া করে, তাই না? কথা বল না কেন? কি মায়া! যখন নাকি গুনাহটা করেই ফেলে, আল্লাহ বলেন ফেরেশতাকে একটা গুনাহ করছে একটাই লেখ। উনি যে একটার জায়গায় 700 গুণ লেখতে বললেন, বেটা ও বান্দা তো আমার, ওরে আমি জান্নাতে নিতে চাই, তুই এত কথা কস কেন? সুবহানাল্লাহ। ওই একটা গুনাহ করছে একটাই লেখ, যদি আসে নামাজ পড়ে ওযু করে, মুসলমান তো আযান দিছে ঠিক আছে, জায়গা সারাটা দিন পাপ করলাম। বিশ্বনবী বলেন কেউ যদি এইরকম গুনাহ করার পর ওযু করলো, কি করলো? সবাই বলেন। ওযুটা যদি করে, নবী বলে ওযুটাও তোমার কেমন ইবাদত হবে। মুসলিম শরীফের হাদিস। এই হাত দিয়া দুই হাতের ভিতরে যখন ওযুর পানি দিয়ে হাতটা ধয়, নবী বলে আমি দেখে দেখে বলি। নবী দেখে না? দেখে না।
কথা বল না কেন? বিশ্বনবী তার ডায়াগনোসিসের চোখ দিয়ে দেখে, আল্লাহু আকবার, তার লেন্সের পাওয়ার দিয়া দেখে দুনিয়ার কোন মানুষ এগুলো দেখতে পারে না, কারণ তিনি হলেন একমাত্র রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী বলে, আমি চোখ দিয়ে দেখে দেখে বললাম বান্দা যত গুনাহ করছে হাত দিয়া, হাতে যখন পানি দিয়ে ওযু করলো, দুই হাতের গুনাহগুলি সব মুক্ত হয়ে গেছে। বাড়িতে যাইয়া সুবহানাল্লাহ, আরো জোরে কর না, আরেকটু জোরে। এই সুবহানাল্লাহ তিনি কি নাই? একটু পরে বলতেছি। নবী বলেন এই চোখ দিয়া তো গুনাহ করছে, কারণ গার্লফ্রেন্ডের সাথে দেখা দেয়, এটা তো হালাল না হারাম? করেই ফেলছে। ওজুর মধ্যে যে এমন করে চোখ দিয়া 3 বার পানি দিছে, প্রথমবার গুনাহ মুক্ত, দ্বিতীয়বার যত ভাইরাস আছে সব মুক্ত, তৃতীয়বার নেকি দিয়া পূর্ণ। আল্লাহু আকবার। প্রথমবার গুনাহ মাফ, দ্বিতীয়বার যা ভাইরাস ব্যাকটেরিয়া নিবে হাইড্রা যা আছে গুনাহের যত জার একেবারে করুণা, তারপরে কি জানো ওমিক্রন যা আছে এগুলি সব দূর করে দিয়া এইবার আল্লাহ কয় তাড়াতাড়ি ওর চোখের মধ্যে আমার কুদরতি নূর দিয়ে ওরে জান্নাতের খাতায় নাম লিখে দিই। তাহলে ওযু করলেও গুনাহ মুক্ত হয়। ওযুটাও একটা কি? সবাই বলেন। নবী বলে খালি ইবাদত না, আমি বিশ্ব নবী বলে গেলাম। কেউ যদি ওযুর, আনাস রাদিয়াল্লাহু তাআলা তার খাদেম বলে, বাবা জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললাম, এটা তো নেকি আছে না নাই? এটা তো ইবাদত আছে না নাই? আর নেতার পিছনে মেম্বার চেয়ারম্যান ইলেকশনে আমি 2-3 দিন যাবত মেহেরপুর চুয়াডাঙ্গাতে ঘুরতেছি, দেখলাম নারী পুরুষ সবাই দাঁড়াইছেন আর তাদের পিছিয়ে স্লোগান আছে। বলেন তো আপনারা যে দল করেন মত করেন, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী, তাদের স্লোগান দিলে তাদের পিছনে ঘুরলে তাদের জন্য যত গুণগান গান, যত দুরূদ শরীফ পড়েন, দুরুদে চেয়ারম্যান, দুরুদে নবী না, দুরুদে কথা কন না কেন, দুরুদে চেয়ারম্যান, দুরুদে মেম্বার, দুরুদে এমপি, নেকি আছে? আরো জোরে বলেন। এই যুবকরা বলো। আর নবী বলেন আমার শানে একবার যদি দুরুদ সালাম পড়ো, আমি বিশ্ব নবী বলে আল্লাহ তোমার আমলে 10টা গুনাহ সাথে সাথে দ্যাট ওয়ান্স আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সাথে সাথে তোমাকে আল্লাহ 10টা নেকি দান করে দিবে। সাথে সাথে আল্লাহ তোমার আমলে 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নাম বাদ দিয়া মুসলমান ফাসিকের প্রশংসা করে। নবী বলে ফাসিকের প্রশংসা করলে আমার আল্লাহর আরশটা থরথর করে কাঁপে, আমি তখন তার উপরে ওয়াজিব করে দিই আমার লানত। আমার মনে হয় বাংলাদেশে ইয়াং প্রজন্মের উপরে গজবে সরকার হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? তাহলে প্রশংসা যদি করতে হয় কার? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, কথা ঠিক না? কেউ যদি একবার আল্লাহর প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কয়েক সেকেন্ড লাগছে, তাই না? শুনে যান কত নেকি। আল্লাহ বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমি তোর যে নিয়ামত দিছি, কি আল্লাহ নিয়ামত কার? আমি যেহেতু পুলিশের মসজিদে জমা পড়াই, আলহামদুলিল্লাহ ওখানে প্রায় 4000-এর উপরে পুলিশ, আলহামদুলিল্লাহ বলবেন না?
পুলিশের ঊর্ধ্বতন এডিশনাল আইজি, ডিআইজি, এসপি, এগুলিতে ওখানে ভরপুর। যদি একটা কথা কোরআন হাদিসের বাইরে কই, বলা আছে হুজুর যেমন ইজ্জত তেমন গলায় ফাঁসি। কথা কন, একটু মুখ ফসকে যদি এইদিক ওইদিক ওইটার বিপক্ষে যায়, তেরে মেরে ডান্ডা করে দিছে ঠান্ডা। কথা বলে, খুব হুশ কইরা কথা বলতে হয়। তো আপনাদেরকে একটা জিজ্ঞেস করি, আল্লাহর নিয়ামতের যে কত দাম এইবার করোনাতে বোঝা গেছে। আমার এক কলিগ উনি বলতেছে, স্যার আমার শাশুড়ি আম্মা অসুস্থ ছিল, এক এক দিন প্রায় ৮৬,০০০ টাকা একটা অক্সিজেন সিলিন্ডারের দাম। আল্লাহু আকবার। কত হাজার? সবাই বলেন। আমার কথা কি খারাপ লাগতেছে? কিসসা কাহিনী বাদ দিয়া সোজা কোরআন হাদিস বলবো, আল্লাহ যেন আমাদেরকে মুসলমান বানায় দেয়। আমিন বল। কয় স্যার এক একটা সিলিন্ডার সকাল থেকে এই রাত হইলি সিলিন্ডার শেষ, ৮৬,০০০ টাকা শেষ, আবার তাড়াতাড়ি আরেকটা। কয়েক দিনের বিলে কয়েক লক্ষ টাকা বিল দিয়া হাত পাত সব খালি হয়ে গেছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে মুরব্বী চাচারা ৬০, ৭০, ৮০ বছর, যদি এক একটা সিলিন্ডার ৮৬,০০০ টাকা হয়, এক এক সেকেন্ডে মানুষ ১/২ লিটার অক্সিজেন গ্রহণ করে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই যে অক্সিজেন যে ১/২ লিটার সারলাম, ১/২ লিটারের একটু কম কার্বন ডাইঅক্সাইড। এই যে অক্সিজেন নেওয়া, যদি ৬০ বছরকে ৩৬৫ দিয়া পূরণ দেন, তারে আবার ২৪ ঘন্টা দিয়া পূরণ দেন, তারে আবার ৬০ মিনিট দিয়ে পূরণ দেন, তারে আবার ৬০ সেকেন্ড দিয়ে পূরণ দেন, তাতে প্রায় কোটির উপরে চলে যায়। ১৩ কোটি কত মিনিট কত সেকেন্ড। এতগুলি যদি সিলিন্ডার কিনা লাগতো, তাহলে কইতেন বাবা আমার আর আওয়ামী লীগ করা লাগবে না, বিএনপি করা লাগবে না, আমার আর কিচ্ছু করা লাগবে না, আমার এই জায়গা জমি বিক্রি করে সিলিন্ডার খানে আমি কিনে আমার ছেলে পেলেও বাঁচবো না, আমি বাঁচতেই হয়। কথা ঠিক কিনা? কথা বলে। এই অক্সিজেন ফ্রি করে দিছে কে? এই নামটা তো আসতে কইলেন কে? আরো জোরে। আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, হে নবী শেষ সমাধান।